ওইখানে বসে এলে টাকার কিছু অধিগ্রহণের চেক আমরা দিয়ে থাকি বিভিন্ন সময়। আমরা ওই দিন এবং ওই 3 দিনই চেষ্টা করব যে ওইখান থেকে এলিশ টাকার চেক প্রদান করার জন্য। এছাড়া কি পর্যায়ে বললাম এখানে আপনারা জানেন যে এই ভূমি সেবাটা সহজীকরণ করার জন্য অনলাইন করার জন্য একটি অ্যাপস তৈরি হয়েছে এবং সেটি একটা ওয়েবসাইট হয়ে গেছে। আপনারা জানেন যে সেখান থেকে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো অফিসের বা যে কোনো জায়গার যে কোনো জমির খতিয়ান আপনি দেখতে পারেন। এটার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। তো ওই land.gov.bd ওই পেজটাতে নতুন একটি ফিচার যুক্ত হবে, এই আসলে অভিযোগ সেখানে দিতে পারে। অভিযোগটা কয়েকটা ধাপ আছে, যেমন ধরেন যে কোনো সরকারি বিষয় বা যে কোনো অফিসের বিষয়ে আপনি অভিযোগ দিতে পারবেন। তার সেই যদি অভিযোগটা যার কাছে দেবেন, সে যদি এই অভিযোগটা নির্ধারিত তারিখের মধ্যে না গ্রহণ করে, তাহলে তার আপিলের অথরিটির কাছে আপিল করার লক্ষ্যে ওই নির্ধারিত তারিখের পরে আপিলের অপশন খুলে দেবেন। তারপরে যেমন ধরেন আপনি এসিল্যান্ডের ডিসি রেভিনিউ করতেছে না, তখন আপনি সেখানে ডিসি বরাবর করতে পারেন। সেখানে সুযোগ মানে সফটওয়্যারটা সেভাবে করা হচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে সেটি স্কোপ থাকবে, সেটি সেই ফিচারটি। এছাড়া এটা গেল হচ্ছিল আপনার 19 তারিখের এই ফিচার গুলো কথা স্টল গুলোতে সেবা চালু থাকবে। এবং 20 তারিখে আলাদা হিসেবে আমাদের যেটি করণীয়, আমাদের কালেক্টরেট স্কুল আছে সেখানে শিক্ষার্থীদেরকে আমাদের সহকারী কমিশনার ভূমি অফিসের তরফ থেকে বা সহকারী কমিশনার ভূমি নিজে সেখানে একটি কুইজ বা সেখানে একটি ভূমি বিষয়ক যে জ্ঞান বা ভূমি বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম সেটি উনি প্রোগ্রাম করবেন। সেখানে সেই প্রোগ্রামের আলোকে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ করবেন। সেই কুইজের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা 10 পর্যন্ত যেটাই হোক সেটা নির্ধারণ করবে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তবে ওই পুরস্কার দেবে না, পুরস্কারটি দেবে আপনার চূড়ান্ত সমাপনী। এছাড়া হচ্ছিল এরপরে হচ্ছিল 21 তারিখে, এটি 20 তারিখের কর্মকাণ্ড। আর 21 তারিখে যেদিন শেষ দিন, সেদিন শেষে আসলে সমাপন হবে। সমাপন হবে 12টার দিকে আমাদের, কিন্তু তার আগে 11টার দিকে আমাদের একটি ভূমি বিষয় যারা আসলে ভূমির কাজ করে, বিশেষ করে ধরেন আমাদের এলএসএফসি আমরা বলছি যে নতুন করে তাদেরকে কি আবেদন করবে, নতুন সফটওয়্যার চালু হচ্ছে এদের এবং যারা এদের সাথে সম্পৃক্ত, যেমন তহসিলদার সাহেব এবং এসিআর সাহেব এবং যারা সমাজের একদম গণ্যমান্য ব্যক্তিগত যা বোঝায় এবং স্টেট বিভিন্ন স্টেক হোল্ডার বলতে বোঝায়, তা যারা এই ভূমির সাথে সরাসরি জড়িত কিংবা ছিল যে সচেতন মহল বা সাংবাদিকদের মধ্যে যারা রয়েছেন, তাদের এই সমন্বয়ে একটি সেমিনার হবে এবং সেমিনারটি হবে এই অমিত করে আমাদের ডিসি অফিসে। এবং এখানে ওই সেমিনারের পরে আমাদের সমাপনীটা অনুষ্ঠিত হবে এবং সমাপনীতে যে পুরস্কারের বিতরণের কথা বললাম, সেই পুরস্কার বিতরণের হবে হচ্ছিল যারা ওই স্কুল কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হবে এবং আমাদের যে স্টল হবে সেই স্টলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মধ্যে এই পুরস্কার বিতরণটি সম্পন্ন হবে। এটি ছিল মোটামুটি আমাদের ওভারঅল 3 দিনের প্রোগ্রাম। অনেকগুলো বিষয় এখানে আছে এবং আপনাদের সকলকে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন, আপনারা যশোর জেলার সাংবাদিক এবং মাননীয় বৃন্দ এখানে আছে এবং আপনাদেরকে সকলকে নামে না জানলে পেয়ে চিনি এবং অনেকে আমাকে চেনেন এবং আপনাদের সম্পর্কে সুনাম আছে এবং আমাদের ব্যক্তিগত অভিমত আপনাদের সকলের পেশাদারদের সাথে কাজ করে থাকেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসছেন এবং এই বলে শেষ করছি যে আপনারা সকলেই আমন্ত্রিত 3 দিনের জন্য। প্রথম দিনটা অবশ্যই থাকবেন, বাকি 3 দিন যদি থাকতে পারেন, সবসময় থাকতে পারেন, মনিটর করতে পারেন। আপনাদের সেই আহ্বান জেনে, সেই নিমন্ত্রণ জেনে আমি আমার প্রেস কনফারেন্সের প্রথম অংশ সমাপ্ত ঘোষণা করছি এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।